বন্ধুরা, মৈনাক চলে এলাম নতুন একটা ভিডিওতে। শুরুতেই সকলকে হোলির অনেক অনেক শুভেচ্ছা। আজকে হোলি, আশা করব সবার হোলি খুব খুব ভালো কাটছে এবং সবাই খুব ভালো করে হোলি সেলিব্রেশন করো, সাবধানে করো। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে, ভিডিওতে একটা লাইক করো, কমেন্ট করো, চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো যেটা বলছিলাম, অনেক দর্শকই প্রচন্ড চিন্তিত। প্রথমে দিতিপ্রিয়া রায়, তারপর তন্নি লাহারায়, যে মীরা চরিত্রটা, সে একের পর এক চরিত্র কেন ধারাবাহিক থেকে বাদ দেওয়া হচ্ছে। তো এইটা নিয়ে সুতীর্থ সাহা অর্থাৎ মেঘরাজ চরিত্রের যিনি অভিনেতা, ওনার কাছে প্রশ্ন করা হয় এবং উনি যেটা জানান সেটা হচ্ছে এই ধারাবাহিকে তার চরিত্রের যে ট্র্যাকটা বা তার চরিত্রের যে যে জার্নিটা ছিল সেটা সম্ভবত এখানেই শেষ। কারণ প্রোডাকশন হাউস থেকে একটা তো কল টাইম করা হয় যে এই চরিত্রের জন্য এখন এই সময় আসতে হবে, সেই কল টাইমটা তার কাছে আর আসেনি এবং যিনি গল্প লিখছেন বা যে টিমটা রাইটিংয়ে কাজ করছে তাদের সাথেও সুতীর্থ সাহা যোগাযোগ করাতেও তারা জানিয়েছেন এই মুহূর্তে মেঘরাজ চরিত্রটার তারা কোনো রাইটিং পর্যায়ে এখনো পর্যন্ত অ্যাড করেনি। ভবিষ্যতে যদি তাদের মনে হয় এই চরিত্রটা ফিরিয়ে আনবে তাহলে তার সাথে যোগাযোগ করা হবে, এইটা সুতীর্থ সাহা জানান। এবার দেখো, এইটাতে অনেকে কন্ট্রোভার্সির হিসেবে দেখছে যে তাহলে ধারাবাহিকের সাথে হয়তো কন্ট্রোভার্সি বা কোনো হয়তো ঝামেলা হয়েছে নাকি সুতীর্থ সাহার। ব্যাপারটা কিন্তু সেটা না। চরিত্রের অনেক কিছু হয়তো একটা চরিত্র, পার্শ্ব চরিত্র, বিশেষ করে পার্শ্ব চরিত্র বা সাইড অ্যাক্টর যারা থাকে, লিড অ্যাক্টরদেরকে প্রতিদিন সেটে আসতে হয়, কিন্তু সাইড যারা অ্যাক্টর আছে না, তাদের নির্দিষ্ট একটা অংশ থাকে। কখনো তাদেরকে সেটে কাজ করতে হয়, কখনো তাদের চরিত্রটা থাকে, কখনো তাদের চরিত্রটা থাকে না। এবার সম্পূর্ণ যারা গল্প লিখছে এটা তাদের উপর নির্ভর করছে। এটা প্রোডাকশন হাউস বা যারা টিম কাজ করছে, ক্রিউজ, তাদের সাথে কিন্তু কোনো রকম সম্পর্ক বা ঝামেলা এটা কিন্তু না। যারা গল্প লেখে এটা তাদের উপর ডিপেন্ড করে। এবার সুতীর্থ সাহা জানান ভবিষ্যতেও যদি তাকে মেঘরাজ চরিত্রের জন্য আনা হয় সে অবশ্যই কাজটা করবে এবং তাকেও এখনো পর্যন্ত এক্স্যাক্ট রিজন জানানো হয়নি যে কি কারণে তার চরিত্রটা গল্প থেকে তার ট্র্যাকটা সরিয়ে দেওয়া হলো বা গল্প থেকে এই চরিত্রের যে একটা জার্নি, ক্যারেক্টার স্টাডি, এটাকে সরিয়ে দেওয়া হলো। এখনো পর্যন্ত তাকে এক্স্যাক্ট রিজন জানানো হয়নি, তাই সে বলতে পারছে না। তবে আমার মতে মনে হয় এই চরিত্রটাকে কিন্তু ফিরিয়ে আনা দরকার, কারণ অনেক দর্শক কিন্তু এই মেঘরাজ চরিত্রটার কি বলবো, এই চরিত্রটা শেডস বা এই চরিত্রটা কিন্তু খুব ভালোবাসতো। অনেক দর্শক এই জন্য জিজ্ঞাসাও পর্যন্ত করেছে যে চরিত্রটার কি হলো। সুতরাং আমি একটা কথাই বলবো, যারা রাইটিং পর্যায়ে আছে এই চরিত্রটার যদি আবার ট্র্যাক ফিরিয়ে আনা যায় মেঘরাজ চরিত্রটা, তাহলে কিন্তু খুব ভালো হয়। যে সকল দর্শক চাইছেন এই চরিত্রটাকে আবারও দেখতে, তারা সত্যি বলতে আবারও দেখতে পাবে। এবার জানি না কবে তার চরিত্রটা আসবে না আসবে, এটা সম্পূর্ণ যারা লিখছে ওখানে এটা তাদের ব্যাপার। এটা সুতীর্থ সাহা তিনি নিজেও বলতে পারবেন না। তো তোমাদের এই পুরো ব্যাপারটাকে নিয়ে কি মতামত কমেন্ট করে জানিও। একের পর এক চরিত্র বাদ পড়াতে এটা কি ধারাবাহিকে কোনোভাবে এফেক্ট করছে? তোমাদের এই কমেন্টটা কিন্তু প্রত্যেকে কমেন্ট করে জানিও। চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।